নমস্কার, আপনারা দেখছেন দি বেঙ্গল পেজ.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। তো গত আগের দিন আপনারা দেখিয়েছিলাম তথ্যটা, টাকা দিয়ে কিভাবে টাকার খেলাটা শেষ করে দিলাম। টাকা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, আরও কিছু আছে, বিস্তারিত অত করে লাভ নেই। এইবার পরিবারটায় মণ্ডল পরিবারের মধ্যে এবার ঢুকে যায়, কারণ হচ্ছে এইবারই লাস্ট খেলা আস্তে আস্তে আসছে যে সত্যি কি মিথ্যে আমি আপনাদের তথ্য দিয়ে প্রমাণ দেব। বারবার বলছি, সমস্ত কিছু ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে যাচ্ছে, আর তথ্য দিয়ে সত্যটাকে তুলে ধরার দায়িত্বটা আমার, সেটাই করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে জোরাত করে বলছি, ভাইরাল করতে ছাড়বেন না। কারণ তবে আজকে খালি আগে প্রথম কাজটা হচ্ছে আমার আগে তথ্য দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করার কাজটা। কারণ আমি জানি অনুকূল ঠাকুরের দীক্ষিত নেওয়ার সময় একজন ঋত্বিক বলেছিলেন যে শোনো, তোমার মনের মধ্যে আগে আমাকে সুইপার রূপে জায়গা দাও, তোমার মন থেকে ময়লাটাকে পরিষ্কার করে আগে দেখি, তারপরে তুমি দীক্ষিত নিয়ে তুমি কতটা কি করতে পারবে। তা দীক্ষা নেওয়ার আগে যখন ওই ঋত্বিক মহাশয় বলেছিলেন, কথাটা আমার কানে বাজছে আজও পর্যন্ত, এটা নাকি অনুকূল ঠাকুরের বাণী। অনুকূল ঠাকুরের দুটো বাণী, যে প্রথম কথা হচ্ছে দীক্ষা নেওয়ার আগে বলেছিলেন যে আমি গুরুদেব না, আগে আমাকে সুইপার রূপে তোমার মনের মধ্যে ঢুকে আগে তোমার মনটাকে পরিষ্কার করি, তারপরে আমাকে গুরুদেব মনে করো। আর মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই আপনাদের কাছে জোরাত করে বলছি, মানুষ আপনারাই আমাকে আশীর্বাদ করবেন, আপনাদেরই আশীর্বাদেই আমি আজকে সফলতা পাবো। আর তার জন্য আমি আপনাদের মনের মধ্যে আমি তথ্যগুলো, পয়েন্টগুলো তুলে ধরতে পারছি কিনা সেটাও বলছি, সেটাও কাইন্ডলি বলবেন। চলুন আজকে আসি, এবারে মণ্ডল পরিবারে ঢুকে যাই। কিভাবে সংসার খেলা ভাঙায় খেলেছিলেন সেই সুম্পি দিদিমণি আর সোনালী ব্যানার্জি, দুই বান্ধবী যখন ছিলেন। আজকে বান্ধবী কেটে গেছে ঠিকই, কিন্তু সেই সময় দুই বান্ধবী ছিলেন। তা আজকে চলুন তথ্যটা দিচ্ছি। সুম্পি দিদিমণি আমি বলছি না, ওই দিদিমণি যখন ওই মণ্ডল পরিবারে ঝামেলা হলো, তখন ওই দিদিমণি উপস্থিত থেকে, আরও দুজন নেতা উপস্থিত থেকে ওই দিদিমণির দায়িত্বটা আজকে তুলে ধরছি। কিভাবে দিদিমণির দায়িত্ব নিয়ে কি বলেছিল, কেন বলেছিল, আপনাদের কাছে পরিষ্কার করছি। কেন বলেছিল বুঝতেই পারছেন, টাকার ব্যাপার ছিল। আর কি বলেছিল চলুন আগে দিদিমণির থেকে শুনে নিই, তারপরে আমি বলছি। চলুন। আমাকে ডেকেছিল মিটিং এ, আমি বলেছিলাম হাত জোর করে, মেয়েটা এখানে ওর মাকে না ডেকে থাকতে পারে, ওর মামিকে না ডেকে থাকতে পারে না, দয়া করে বলছি মেয়েটা এখানে থাকুক। ওর মামি হলো মানে একেবারে সাংঘাতিক, মহিলারা ছেলেকে ধরে মেরেছে, ছেলেকে ধরে মেরেছে, ছেলেকে ধরে মেরেছে। সেটা এখন কি হয়েছে জানেন, একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। এরকম করে এখন মানে না ঘরকা না ঘাটকা হয়ে ঘুরছে, এরকম দেখি আমি। আর এই মেয়েটার সাথে পড়ানো যতদিন, ততদিন তারপরে তার সম্পর্ক থাকবে না। হায়ার সেকেন্ডারি শেষ হয়ে গেলে যদি কলেজে পড়তে আসে থাকবে। আমার সাথে ছাত্রীর যেমন সম্পর্ক, কিন্তু ওদের বাড়ির সাথে আমার দারুণ ভালো। তা দিদিমণি কি বললো শুনলেন? আচ্ছা দিদিমণি, আপনি তো টিচার, শিক্ষিত মানুষ, শিক্ষিকা একজন, তা আপনি চিন্তা করলেন খালি কি আপনার স্বার্থটা দেখলেন, আপনার টাকা পাবেন না। ওকে পড়ানোর জন্য সরে গেলে আপনি টাকা পাবেন না। আরে এবার দিদিমণি, তার তো বাড়ি ঘর আছে, তার বাবা মা জ্যান্ত আছে, রীতিমতো তরতাজা বাবা মা, সে তো তার বাড়িতে রীতিমতো পড়েও পাশে থেকেও পড়াতে পারত। আপনি কি করলেন, বুদ্ধিটা খাটালেন যে আজকে যেই মেয়েটার পিতা, আপনি চিন্তা করলেন না, আপনি তো একটা মহিলা যার মেয়েটার বাবা মা ঘটক ধরে সম্বন্ধ করে টাকা পয়সা জোগাড় করে মাথার ঘাম পায়ে ফেলে অগ্নি সাক্ষী করে সমাজ সোশ্যাল কাজ করেছে, বিয়েটা দিয়েছে। আপনি চিন্তা করলেন না সেখানে সেই মেয়ে থাকবে না, বউ থাকবে না, ছেলেকে বিয়ে দিয়েছে সেই বাড়ির বউ থাকবে না, মেয়েটা থাকবে। বউকে ওখান থেকে সরাতে হবে। বাহ, কেন সরাতে হবে দিদিমণি আপনি বললেন? কারণ হচ্ছে আপনাকে প্রমাণ, আপনারা জনগণ, দর্শক বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন তো, যে সোশ্যাল কাজ করে যে যার মেয়েটার বাবার, আজকে আমার জ্বালা কতটা লাগছে দেখুন। আমি ঘটক ধরে সম্বন্ধ করে, আমার মেয়ে কিন্তু সন্তান কিন্তু প্রেম করে যায়নি, তাহলেও বোঝা যেত ও তো লাফিয়ে বিয়ে করে নিয়েছে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, যা হোক বলতে পারতেন। কি হলো,
সম্বন্ধ করে ঘটক ধরে আজকে সেখানে ঘটক ধরার পর সম্বন্ধ করেছি, সম্বন্ধ করার পর যা যা দাবি টাবি ওনাদের ছিল আমরা সব মিটিয়েছি, সোশ্যাল কাজ করে রীতিমতো ভালো মতো বিয়ের বাড়ি ভাড়া করে আজকে সম্বন্ধ করে বিয়েটা সম্পূর্ণ করেছি। তার কদিন পর যখন প্রকাশ পেয়ে গেল, এবার বুঝতে পারছেন জায়গাটা প্রকাশ পেয়ে গেল, তখন দিদিমণি মিটিংয়ে ঢুকে এই মেয়েটা থাকবে, কারণ আমি পড়াই তাকে, তার থেকে আমি মায়না পাই, টাকা পাই এই বাড়ির থেকে, এই মেয়েটা চলে যাক, এই মেয়েটা ভালো না, ঘরের ছেলের বউ ভালো হলো না, মেয়েটা থাকবে। তাই তো ডিসিশন আপনি নিয়েছিলেন, আপনি বললেন, আমি বলছি না, কারণ আমরা ওখানে উপস্থিত ছিলাম না। আপনি দায়িত্ব নিয়ে জায়গাটা করেছেন এবং আরও দুজন সাক্ষী ছিল সেখানে, সে পরে আসবো। তাহলে বোঝাতে পারলাম দর্শক বন্ধুগণ,